নমস্কার বন্ধুরা, আমি সঙ্গীতা। আমার চ্যানেল সঙ্গীতার সখী প্রিয় কোণে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে একটা নতুন দিন, নতুন সকাল। আমি চলে এসেছি রান্নাঘরে। সেখানে প্রথম কাজটা করছি, সেটা হলো আটা ময়দাটা আমি রিফিল করছি, কৌটোতে ভরে নিচ্ছি। কারণ আমার আটা ময়দা গতকাল শেষ হয়ে গেছিল, তো ওটা ভরে নেব। আর তার সঙ্গে আজকে লুচি হবে, তার জন্য প্রিপারেশন করব। সকালের ব্রেকফাস্টে লুচি, আলু ভাজা, আর দুপুরের খাবারের ডাল, আগে উচ্ছে আলু সেদ্ধ, তারপর ডাল, তার সাথে কাঁকরোল ভাজা, আর কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল। এই আজকে রান্না হবে। তার মধ্যে কাঁচকলা আলু মাছের ঝোলটা আমার করা আছে ফ্রিজে, তো ওটা শুধু গরম করে নিলেই হয়ে যাবে। আর বাকি রান্নাগুলো আমি আজকে করবো, তোমাদের সঙ্গে শেয়ারও করবো। দেখো, প্রথমে আমি ময়দা ঢেলে নিচ্ছি কৌটোতে। আমার কাছে 1 কেজি ময়দাই ছিল, আমি 1 কেজি ময়দা ঢেলে নিলাম। ময়দা ঢেলে নেওয়ার পর আমি আটা ঢালবো। আটা 2 কেজি আছে, 2 কেজি আটা ঢেলে নেবো। আর কি বলতো বন্ধুরা, এই যে মানে প্যাকেট পুরোটা না কেটে যদি খানিকটা আটকে রেখে দেওয়া যায় প্যাকেটের সাথেই, তাহলে কিন্তু ছোট টুকরো না করে প্যাকেটের সাথে রেখে দিলে সেই জিনিসটা যখন মানে এই হয়, পরিবেশ দূষণ যেটা সেটা হয় না। ছোট ছোট প্লাস্টিকের টুকরো, সেগুলো থাকে না পরিবেশে। দেখো, আমি ময়দা নিয়ে নিচ্ছি, ময়দা নিয়ে নিলাম। তার সাথে আমি আটার প্যাকেটটাও ঢেলে নেব। আমি ডো মেকারে ময়দা নিয়ে নিয়েছি, যেহেতু লুচি হবে। আটা আমার কাছে 2 কেজি আছে, তো 2 কেজিটাই আমি ভরে রাখবো। বন্ধুরা, তোমাদের ওখানে কিরকম বৃষ্টি হচ্ছে আমাকে জানিও। আমাদের এখানে মাঝে সাঝে হচ্ছে, কিন্তু খুব বেশি বৃষ্টি যে হচ্ছে তা নয়। তোমাদের ওখানে কিরকম বৃষ্টি হচ্ছে আমাকে একটু প্লিজ কমেন্টে জানিও, তাহলে আমার জেনে ভালো লাগবে। আরেক প্যাকেট ময়দাও আমি ঢেলে নিচ্ছি, আটাও আমি কৌটোতে নিয়ে নিচ্ছি, ঢেলে নিচ্ছি। কৌটোতে ঢেলে নিলাম। এবার এই প্যাকেট গুলো আমি ফেলবো না। এই প্যাকেটে করে আনাজের খোসা টোসা গুলো ফেলা যায়, এই জন্য আমি এই প্যাকেট গুলো রেখে দিই, ফেলি না। তো তো আটাও মিশিয়ে নিচ্ছি লুচির সাথে। আমি ময়দা আর একটু আটা মিশিয়ে লুচি করি, যাতে লুচিগুলো বেশি নরম থাকে। আর শুধু ময়দা দিয়ে করলে একটু কেমন হয়ে যায়, স্ট্রেচি টাইপের হয়ে যায় জিনিসটা। আমি আটা ময়দাটা জায়গা মতো উঠিয়ে রেখে দিলাম। এবার পেছন দিকে আটাটা রেখে ময়দাটা রেখেছি, কারণ ওটা বিশেষ একটা কাজ দরকারে লাগে না, আটাটা বেশি লাগে বলে আটার কৌটোটা সামনে রাখলাম। আর এই প্যাকেট গুলো আমি গুছিয়ে নিচ্ছি, তোমাদেরকে বললাম এগুলো আমি ফেলি না, গুছিয়ে নিচ্ছি, স্টোর করে রেখে দিচ্ছি। জিনিসটা জায়গা মতন রেখে দিচ্ছি। তো এবার কিচেন স্ল্যাবটা একটু পরিষ্কার করে নিচ্ছি, আটা ময়দা পড়েছে। আর তাছাড়া রাতের পর, সারা রাতের পর একবার মুছে নেওয়াই ভালো।
আমি একবার মুছে নিচ্ছি, পরিষ্কার করে নিলাম। আর কিচেন স্ল্যাব পরিষ্কার থাকলে কাজ করতে কিন্তু খুব ভালো লাগে। পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় কাজ করতে খুব ভালো লাগে। তো আমি দেখো ওটা পরিষ্কার করে নিলাম। এবার আমি ডো মেকার নিয়ে চলে এসেছি, সেখানে আমি ময়দাটা মেখে নেব। ময়দার মধ্যে দিচ্ছি একটু নুন। তোমরা সবাই জানো লুচির ময়দাতে নুন, চিনি, তেল দিতে হয়, আমিও তাই দিচ্ছি, নুন দিচ্ছি। আর চিনি দেখো, চিনি আমি দানা চিনিটা না দিয়ে আগের দিন আমি যে ভুজিয়া করেছিলাম তাতে চিনি পাউডার করেছিলাম, সুগার পাউডার, সেই পাউডার থেকে একটুখানি নিয়ে দিয়ে দিচ্ছি। এবার একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। ময়ান দেওয়া আমার হয়ে গেল। কাজ করতে করতে জায়গার জিনিসটা জায়গায় গুছিয়ে রাখলে আর কাউন্টার টপটা আহ নোংরা মানে মেসি হয় না। যাই হোক, আমি এবার ময়দাটা মেখে নেব। আমি ময়দা মাখার ওই ঢাকাটা খুঁজে পাচ্ছি না, সেটাই খুঁজছি, ডো মেকারের ঢাকনাটা। পেয়ে গেছি বন্ধুরা, এবার আমি আটাটা মেখে নিচ্ছি। শুকনো অবস্থায় তো ঘুরিয়ে নিচ্ছি ময়ানটা যাতে ভালো করে ময়দার সঙ্গে মিশে যায়। এবার জল দিয়ে দিয়ে একটু একটু করে জল দিয়ে আমি মেখে নেব। ময়দা মাখা আমার হয়ে গেছে। ময়দাটাকে এবার একটু হাত দিয়ে মেখে নেব। এবার আমি চলে আসছি, তরকারি কাটবো। যা রান্না হবে তার তরকারি কাটতে হবে, তরকারি কাটতে বসে গেছি। আলু ভাজার আলু কাটবো, আর কাঁকরোল কাটবো গোল গোল করে, তার সঙ্গে উচ্ছে আর আলু সেদ্ধ দেবো, তার প্রিপারেশনটা করবো। আলুগুলো কেটে নিচ্ছি বন্ধুরা। আমি কাঁকরোল কাটছি গোল গোল করে।
কাঁকরোল ভাজা হবে, গোল করে ভাজা জন্য গোল করে কাটছি। আমার কাটা হয়ে গেছে বন্ধু সবজি। ওই দেখো, তোমাদের বললাম যে আমি প্যাকেট গুলো ফেলি না, আমি ওর মধ্যে করে আনাজটা ফেলে, আনাজের খোসাটা ফেলে দিলাম। এবার কাঁচা মুগের ডাল করব প্রেসার কুকারে। আমি ডালটা ধুয়ে নিচ্ছি। ডাল ধোয়া হয়ে গেলে প্রেসার কুকারে দিয়ে দেবো। নুন হলুদ দিয়ে সেদ্ধ করবো, যাতে এমন ভাবে করবো যাতে আর পরে আমাকে নুন হলুদ দিতে না হয়। ডাল ধুয়ে আমি কুকারে দিয়ে দিলাম। কুকার চাপিয়ে দিয়েছি গ্যাসে। ডালটা হোক, তার সাথে আমি ডালের সাথে খাওয়ার জন্য প্রিপারেশনটা করে নিই। কড়াতে গরম করে তেল দিলাম, এবার আলুগুলো ছেড়ে দিলাম। তেল গরম হওয়ার পরে আলু ভাজাটা আগে করে নেব। মাঝে মধ্যে আমার গলায় একটু প্রবলেম হচ্ছে গো, একটু কনসিডার করো জিনিসটা। আলুটাকে এবার ভেজে নিচ্ছি, ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব। এবার নুন হলুদ আলুর মধ্যে দিয়ে দিলাম। আলু ভাজা একদিকে হচ্ছে আর একদিকে ডাল হচ্ছে। ওদিকে আমি চাল ধুয়ে নিয়েছি, চালে জল দিচ্ছি ভাত বসানোর। চালে জলটা দিয়ে দিলাম। আমি একেবারে চাল জল একসাথে মিশিয়ে ইন্ডাকশনে বসিয়ে দিয়ে আলাদা করে জল গরম করে চাল দেওয়াটা করি না। চাল জল একসাথে মিশিয়েই আমি ইন্ডাকশনে বসাই। আলু ভাজার পর আমি কাঁকরোল বসিয়ে দিয়েছি। কাঁকরোল ভাজাটাও আমার প্রায় হয়ে এসেছে, আর একটু হওয়া বাকি আছে। ঢাকা দিয়ে দিলাম। এবার দেখো, আবার কাঁকরোল ভাজা হয়ে যাওয়ার পর কড়াতে আমি একটু তেল গরম করেছি, শুকনো লঙ্কা গোটা জিরে ফোড়ন দিয়েছি। ফোড়ন দিয়ে ফোড়নটা ফুটে উঠলে ডালটা ঢেলে দিলাম ওর মধ্যে। ডালও ফোড়ন দেওয়া হয়ে গেল। এবার আমি টিফিনের জন্য লুচি করছি। দেখো বন্ধুরা, এদিকে বেলছি আর ওদিকে ভাজছি। এদিকে ওদিকে স্ল্যাবে জায়গা নেই বলে এদিকেই আমাকে বেলতে হচ্ছে। এদিকে বেলে ওদিকে আমি ভেজে নিচ্ছি। এবার আমি চলে এসেছি রান্নাঘর থেকে, আমার কাজ কমপ্লিট। এবার আমি চলে এসেছি বেডরুমে, বিছনাটা তুলে নিচ্ছি। বিছানার এরকম প্রতিদিনটা তো গোছাতে হয়, তোমাদেরকে দেখাই, নিত্য নতুন কিছু নয়। বিছানাটা গুছিয়ে নেব। বন্ধুরা, তোমাদের যদি আমার চ্যানেল ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর লাইক কমেন্ট শেয়ার করো। আমার একটা ছোট্ট প্রয়াস এটা।
বিছানার চাদরটা আমি টান টান করে গুছিয়ে রাখছি। বিছানা গুছিয়ে ফেললাম। এবার দেখো আমি চলে এসেছি, আজকে আমার হাউস হেল্পার আসেনি, আমি চলে এসেছি বেডরুম মুছছি। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমিও চেষ্টা করব ভালো থাকার। আজকে এই পর্যন্তই। সবাইকে টাটা। আগামীকাল নতুন আবার একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ।